হাসিনা বিরোধী আন্দোলনে দীর্ঘ 15 বছর আমরা সবাই নিষ্পেষিত হয়েছি। তারপরেও দেখবেন জাতীয়তাবাদী ছাত্র দল এখানে আজাদ মজুমদার সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্টুডেন্ট, এবং বিশেষ করে আমি যখন ছাত্র রাজনীতি করেছিলাম আমার মনে হয় তখন আপনি স্টুডেন্ট ছিলেন। আমার মনে আছে আমি 18 জন 96 থেকে 2001 18 জন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী নিয়ে আমি মিছিল করেছিলাম। তো আমরা তো আন্ডারগ্রাউন্ডে ছিলাম না, আমরা তো প্রকাশ্যে সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম। অথচ দেখবেন এই বিগত শেখ হাসিনার আমলে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলকে ক্যাম্পাসে যেতে দেয় নাই, পরীক্ষা দিতে দেয় নাই, মধুতে যেতে দেয় নাই, হলে থাকতে দেয় নাই। তারপরেও আপনি দেখেন তারা কিন্তু সক্রিয় ছিল, নিজেদেরকে প্রকাশ্যে দিয়েছে। আর যাদেরকে আজকে বলা হচ্ছে তারা এই 14.5 বছর 15 বছর কই ছিল, আজকে হঠাৎ করে তারা চলে আসলো। শুধু তাই না, সবচেয়ে একটি ভয়ঙ্কর ব্যাপার আপনি লক্ষ্য করবেন যে আমরা দেখেছি, আমরা একদিকে বলছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছাত্রলীগকে তারা দৈত্য তৈরি করেছে, সেই তাদের যারা নেতা ছিল, মানে ছাত্রলীগের যারা নেতা ছিল, এই জন্য আমরা একটা ঘটনা কিন্তু আপনার পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায় ঘুরবার কাছে আপনি দেখবেন যে ছাত্রলীগের একটা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দীর্ঘদিন আন্দোলন করেছে এবং একটা হলের ছাত্রলীগের সাথে বহু নানা কর্মকাণ্ডের সাথে সে জড়িত ছিল, হঠাৎ করে ছাত্র শিবিরের সে সেক্রেটারি হয়ে গেল। তাহলে আপনি যদি এই ফেসিস্টের অপরাধে, এই যে গুন্ডা বাহিনীর অপরাধে যদি ছাত্রলীগকে আপনি করেন, নিষিদ্ধ করেন, তাহলে এই যারা ছাত্রলীগের সহযোগী ছিল তাদের বিরুদ্ধে আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না? কেন নিচ্ছেন না আপনি তাদের বিরুদ্ধে? এখানে আপনার সীমাবদ্ধতা কোথায়? এই প্রশ্নই তো এখন এর জন্যই বলা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে থেকে আপনি প্রকাশ্যে এসে এখন রাজনীতি করতে চাচ্ছেন না। তাই এই 15 বছর আপনি কোথায় ছিলেন? শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। একটা দলের উনি দায়িত্ব নিতে যাচ্ছেন, অথচ স্টিল সে কিন্তু এখন অ্যাডভাইজার এবং সরকারের গুরুত্বপূর্ণ অ্যাডভাইজারের মধ্যে একজন। মানে কেন আমরা জানি এই সরকারকে সবচেয়ে বেশি ডমিনেট করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারই উনি নেতা। তা আপনি আজাদ মজুমদার সাহেব কিভাবে বলে যে সরকার কোনো দিকে ঝুঁকছে না? হ্যাঁ, যদি ঠিক আছে, যদি আসিফ রাজনীতি করতেই পারে, এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় আমরা বলেছি যে কোনো রাজনৈতিক নতুন সংগঠনকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে, অর্থাৎ সবাইকে ইকুয়াল সুযোগ আপনাকে দিতে হবে। এখন মানুষের দৃষ্টিটা কি? আসিফ মাহমুদ কি এবং সে যে কোনো কিছু অ্যাক্ট করার মতো তার ক্ষমতা আছে। সে যদি মনে করে আমি এই কাজটা এখানে বাস্তবায়ন করব, সে করতে পারে, সে ক্ষমতা তার আছে। তো সেখানে পাবলিক, যেখানে আপনি পাবলিককে ইনফ্লুয়েন্স করতে পারেন, আর যদি সেই সুযোগটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে সেটাকে কি আপনি নিরপেক্ষ অথবা তার প্রতি কি আপনার সমর্থন নেই সেটা আপনার বলবেন। বরং সরকার উচিত স্পষ্ট ভাষায় বলা উচিত যে আপনি যদি দল করতে পারেন এটা হলো অ্যাবসলিউটলি আপনার ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে রিজাইন করে ওখানে গিয়ে আপনাকে কথাগুলি বলতে হবে। সেটা তো আমরা দেখছি না। আমরা যেটা দৃশ্যমান, যেটা দেখছি যে একটা নিউট্রাল গভর্নমেন্টের থেকে সে আরেকটা শক্তিকে রাজনীতিতে প্যাট্রোনাইজ করার জন্য সে চেষ্টা করছে। আমাদের বক্তব্যটা এখানে, আমরা তো অন্য উপদেষ্টার সম্বন্ধে বলি না, আমরা তো বলি না যে ব্রিগেডিয়ার শাকত এটা করছে, আমরা তো বলি না যে নূরজাহান বেগম এটা করছে, আমরা বলছি তার ব্যাপারে। তো সুতরাং আপনাকে বুঝতে হবে কোনটা সত্য, পাবলিকের দৃষ্টিভঙ্গিতে আপনি অন্যদিকে নিয়ে যেতে পারবেন না।